আপনি কি জানেন অতি বৃহৎ আকৃতির সরীসৃপ প্রজাতি ডাইনোসররা পৃথিবী থেকে কিভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল? আপনি কি জানেন একটা উল্কাপিণ্ড পৃথিবীর কতটা ক্ষয়ক্ষতি করতে পারে? তো বন্ধুরা, আজ আমরা পৃথিবীর দিকে ধেয়ে আসা একটি জাইগান্টিক অ্যাস্টেরয়েড 1998 OR2 এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সত্যি কি এই দৈত্যরূপ উল্কাপিণ্ড ভূপৃষ্ঠে কোনো ক্ষয়ক্ষতি করতে পারে? চলুন জানা যাক। আমি অমলেশ, আর আপনারা দেখছেন অ্যানিমে বাংলা ইউটিউব চ্যানেল। প্রায় 8.6 বিলিয়ন বছর আগে যখন সোলার সিস্টেম তৈরির প্রক্রিয়া চলছিল, তখন গ্যাস ও ধূলিকণার বিশাল বিশাল মেঘ ধসে পড়ে সূর্যের সৃষ্টি হয়। এরই সঙ্গে মেঘের ঘনীভূত কিছু ধুলো গ্রহে পরিণত হয়েছিল, কিন্তু বেশিরভাগ গ্যাস ও ধূলিকণা সূর্যের আকর্ষণ বলের সীমাস্থ স্থানে গিয়ে আটকে যায় এবং জড়ো হয়ে বড় বড় গ্রহাণুর অর্থাৎ অ্যাস্টেরয়েডের সৃষ্টি করে। একে অ্যাস্টেরয়েড বেল্ট বলে। কিন্তু মাঝে মধ্যে এই অ্যাস্টেরয়েড বেল্ট থেকে কিছু কিছু গ্রহাণু মহাকর্ষ বলের টানে সূর্যের দিকে তীব্র বেগে ছুটে আসে। এই রকমই একটি গ্রহাণু, যা চিক্রুলভ ইম্প্যাক্টর বা KPG ইম্প্যাক্টর নামে পরিচিত, অতীতে পৃথিবীতে রাজত্বকারী ডাইনোসর প্রজাতিকে চিরতরে বিলুপ্ত করে দিয়েছিল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই সেলেস্টিয়াল বডির ডায়ামিটার ছিল 81 কিলোমিটার এবং ওজন ছিল 4.6 × 10⁷ কেজি। এবার আপনারা হয়তো বুঝতে পারছেন এই রকম আকৃতির একটি উল্কাপিণ্ড পৃথিবীর কতটা বিনাশ ডেকে আনতে পারে। অ্যাস্টেরয়েড 52768 বা 1998 OR2 এরকমই একটি গ্রহাণু, যা অ্যাস্টেরয়েড বেল্ট থেকে ছিটকে বেরিয়ে এসেছে। এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করবে 29 এপ্রিলে। এই হেফটি স্পেস রকের ডায়ামিটার হল 2.5 মাইলস বা 4.1 কিলোমিটার, যার প্রস্থ আইজেল অফ ম্যানহাটনের সমান। যদি এই সাইজের একটি রক কোনো মহানগরীর ওপর আছড়ে পড়ে, তাহলে মুহূর্তের মধ্যে মহানগরী সহ আশেপাশের অঞ্চল ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এটি পটেনশিয়ালি খুবই ডেঞ্জারাস একটি অ্যাস্টেরয়েড। এই 1.8 to 4.1 কিমি বড় গ্রহাণুটি 29 এপ্রিল পৃথিবী থেকে প্রায় 6.3 মিলিয়ন কিলোমিটার দূর থেকে অতিক্রম করবে, যা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় 16 গুণ। এত বেশি দূরত্বে থাকার ফলে এই গ্রহাণুটি পৃথিবীকে কোনো মতে হিট করতে পারবে না, কেবলমাত্র অতি উজ্জ্বল একটি স্ফুলিঙ্গ আকারে পৃথিবী থেকে দূরে সরে যাবে। অর্থাৎ আপাতত মহাশূন্য থেকে পৃথিবীর ওপর আক্রমণের কোনো সম্ভাবনা নেই, কিন্তু পরবর্তীকালে আমাদের ভাগ্য এতটা ভালো নাও হতে পারে। তো প্রতিবারের মতো আপনাদের জন্য একটি প্রশ্ন বন্ধুরা, আপনাদেরকে বলতে হবে বর্তমান আমেরিকার স্পেস এজেন্সি নাসার অ্যাডমিনিস্ট্রেটর কে? তো আজকের জন্য এতটাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন অ্যানিমে বাংলা ইউটিউব চ্যানেলকে এইরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।